যায়। হ্যাঁ, ও পাড়ায় প্রতিদিন সন্ধ্যাবেলায় যাই, চা খাই, গল্প করে, আবার চলে আসে। আমি কি করি বলুন তো? আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, আপনারা নিশ্চয়ই ভেবেছেন আমার আমার বাবাটা খুব পাড়া মানুষ। সে পাড়া না 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 না, আমার বাবা ওরকম নয়। আমাদের পাশের মহল্লায় কিছু কিছু হিজড়ে থাকে জানেন। বাবা আমার ওখানে যায়, বাবা ওখানে যায়, ওদের সাথে গল্প করে, চা খাই, চলে আসে। আমি বিষয়টা অতটা মাথায় নিই না, কিন্তু আমার বন্ধুরা ওরা বলে ওরা তো হিজড়ে, ওদের সাথে তোর বাবার কি সম্পর্ক? আমি কি করি? আমি একদিন রেগে বাবাকে বললাম, বাবা আমি তোমাকে বলছি, তুমি আজকের পর থেকে ও পাড়ায় আর যাবে না। তোমার কি গল্প করার লোকের অভাব? বাবা কি বললে তুমি? ওরা মানুষ, বাবা আমিও মানুষ বাবা, আমারও জীবন আছে, তোমার আগে আমাকে ভাবা দরকার। ও তুমি আমার কোনো কথা শুনবে না, তুমি একা? ঠিক আছে, তাহলে আমি দেখছি। আমি দৌড়ে চলে গেলাম ওই মহল্লায়, খুঁজে বের করলাম ওই মানুষটাকে, যে মানুষটার সাথে আমার বাবার এত মাখো মাখো। তার কাছে, এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে বলছি, আজকের পর থেকে আমার বাবাকে আপনি এখানে স্থান দেবেন না। হ্যাঁ, আসলে বলবেন এখানে তার জায়গা নেই। আমি কিন্তু আজকে আপনাকে জাস্ট বলে গেলাম, এর পরদিন আর বলতে আসবো না। আমি বেরিয়ে গেলাম। কিছুদিন খুব ভালো চললো, সব ঠিকঠাক। আমার বাবা যায় না, সন্ধ্যাবেলায় চলে আসে, বাবা আমার সাথে বসে বসে গল্প করে, কি সুন্দর গল্প। তারপর বেশ কদিন কাটার পর বাবা আমার ঝিমিয়ে গেল। বাবা কোনো কথা বলে না। বাবা তোমার কোনো কিছু হয়েছে? বাবা কোনো কথা বলে না। একদিন রাত 10টা, আমার বাবাকে কোথাও পাওয়া যাচ্ছে না, বাবা আসছে না। আমি দৌড়ে গিয়ে পাশের পঞ্চু কাকাকে বললাম, কাকা আমার বাবাকে দেখেছো? আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। পঞ্চু কাকা যে উত্তরটা আমাকে দিল, তাতে আমার সারা শরীর কেঁপে গেল। আবার বিশ্বাস করুন, আমি আমার বাবাকে খুব ভালোবাসি, কিন্তু আমি তো দ্বন্দ্বে আছি। বলুন, আমার মা ঠিক না আমার বাবা, আমি বুঝতে পারছি না। আমি আদতে আপনাদেরকে বোঝাতে পারবো না আমার মা কেন আমাকে ছেড়ে চলে গেছে। আদৌ কি আমার বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। পঞ্চু কাকা আমাকে বললো, তোর বাবাকে দেখলাম আমি সেদিনকে ভেবেছিলাম আমার বাবাকে আর এই রাস্তায় আনতে পারবো না, কিন্তু কি কার সাথে বাবা এমন কথা বলে? কি সম্পর্ক আছে তার সাথে? এই একটা জানার ইচ্ছা আমার মনের মধ্যে সবাই কেটে যায়। বাবা আসলেন, অনেক রাতে বাবা আসলেন, চুপচাপ বসে। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কোথায় গেছিলে? বাবা কোনো উত্তর করল না। আমি কোনো কথা বলিনি। আমি পরদিন স্বপ্ন ভেবেছিলাম অনেক দূরে কোথাও চলে যাব, একটা গভীর কোনো গোপন আমাকে লুকানো হচ্ছে। আমি সকালে বাড়ি থেকে বেরিয়ে বাজারের উদ্দেশ্যে গেছি। যেই মাত্র বাজারে দাঁড়িয়েছি, অমনি দেখলাম ওই মহিলা। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি আমার হাত থেকে আটকে রাখতে পারিনি। আমি আগিয়ে গিয়ে ভদ্রমহিলার মাটিতে পড়ে কোঁকড়াচ্ছে আমি দেখলাম, কিন্তু আমি সত্যি বলছি, আমি আমার নিজের রাগটা রাখতে পারিনি। আমি বেরিয়ে আসলাম ওখান থেকে। বাড়িতে যখন ঢুকছি, খবরটা আমার বাবার কানে চলে এসেছে। বাবা আমাকে বলছে, আমি কোনো উত্তর দিতে পারিনি। আমি চুপচাপ বসে রইলাম। মনে হচ্ছে কোনো অন্যায় আমি করেছি,
কিন্তু কোথায় যেন আটকে যাচ্ছি আমি। বাবা আমাকে জিজ্ঞাসা করলো, তুই কি খুব উদ্বিগ্ন? আমি বললাম, বাবা আমি আজকে কঠিন এক অন্যায় করে ফেলছি বাবা। বাবা আমাকে জিজ্ঞাসা করলো, বল বল না, বল কি অন্যায় করেছিস বাবা তুই আজকে? আমি এক কঠিন সত্যের কথা তোকে আজকে বলবো। বল বল কি অন্যায় করেছিস? বাবা বাবা আমি রাস্তার একজনকে মেরেছি। সত্যি বাবা, আমি ওকে মারতে চাইনি বাবা। আমি জানি তুমি ওকে খুব ভালোবাসো, আমি তবু ওকে মেরেছি বাবা। তুই যাকে মেরেছিস সে আর কেউ নয় রে খোকন, তুই। তুই সেদিন আমাকে জিজ্ঞাসা করেছিলি না, বাবা গো আজকে ভাইফোঁটার দিন, তুমি পাঞ্জাবিতে কার জন্য এনেছো, কেন এনেছো? তুমি তো আমার বাবা। আমি তোকে বলেছিলাম আমি